হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে এরকম ছিল যে প্রেগনেন্সি টেস্ট কিটে যদি একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা থাকে তাহলে কি করবেন। তো এই ভিডিওর ওপরে আমি অনেকগুলি কমেন্ট পেয়েছি। সেগুলি হলো যে কেউ পিরিয়ড না আসার 12 দিন পরে টেস্ট করেছে, তাও একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা এসেছে। আবার কেউ 48 দিন পরে টেস্ট করেছে, এই কমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, 48 দিন পরে টেস্ট করেছে তাও একটি গাঢ় এবং একটি হালকা। আবার কেউ এও করেছে যে 16 দিন পিরিয়ড হয়নি তারপরে টেস্ট করেছে, তবু একটি দাগ গাঢ় এবং একটি দাগ পরিষ্কার। কেউ আবার 1 মাস পরে টেস্ট করেছে, এমনও আছে 2 মাস 3 মাস পরেও টেস্ট করেছে, একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা। এইটি আসার কারণ কি, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবার প্রথমেই বলি, প্রেগনেন্সি টেস্ট কবে করবেন এটি জানার খুব দরকার আছে। কারণ অনেক মানুষ আছে সঠিক প্রেগনেন্সি টেস্টের সঠিক যে দিন সেটি কিন্তু জানে না, যে কবে টেস্ট করবেন তারপরে জানতে পারবেন প্রেগনেন্সি আপনি পজিটিভ কি প্রেগনেন্সি নন। প্রথম কথা বলি, আপনার যেদিন পিরিয়ড আসার কথা ছিল সেদিন যদি না আসে, তারপর তার থেকে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে টেস্ট করতে হবে। প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য আপনাকে কিন্তু এইটি অতি অবশ্যই জানতে হবে যে প্রেগনেন্সি টেস্টটা কবে করবেন। এটি জানা অত্যন্ত জরুরি। আপনার পিরিয়ড যবে আসার কথা ছিল, ধরুন আপনার পিরিয়ড আসার কথা ছিল 2 তারিখ, তো আপনার কোনো কারণে আপনার প্রেগনেন্সির কারণে পিরিয়ড আসেনি, তো 2 তারিখ থেকে আপনাকে 10 দিন ওয়েট করতে হবে। 10 দিনের পরে, অর্থাৎ 2 তারিখ আসার কথা ছিল, 2 তারিখ আপনার আসলো না, তাহলে 10 তারিখের পরে অর্থাৎ 12 তারিখের পরে আপনি টেস্ট করবেন। অর্থাৎ 12 থেকে 15 তারিখ, 12 থেকে 17 তারিখের মধ্যে আপনাকে টেস্ট করতে হবে। এটাই হলো সঠিক সময়। এরপরে বলি টেস্ট করবেন কিভাবে। প্রথম কথা, বাজার থেকে একটি ওই প্যাক কালারের এক প্রেগনেন্সি টেস্ট কিট কিনে আনতে হবে। সেটা আপনি চেষ্টা করবেন ব্র্যান্ডেড, অর্থাৎ পেগানিউজ বা আরও কোনো ব্র্যান্ডেড, যেটা বায়োলিন, এই ধরনের যে ব্র্যান্ডেড প্রেগনেন্সি টেস্ট কিটগুলো হয় ওইগুলো কিনে এনে। এবং আরও একটি বিষয় জানার দরকার আছে যে ইউরিনটা কখনকার দেবেন, অর্থাৎ আপনার যে স্যাম্পেলটা, পেচ্ছাপের যে স্যাম্পেলটা, ওটা কিভাবে দেবেন বা কখন কোন সময়ের ইউরিনটা দেবেন, এটি জানা অত্যন্ত জরুরি। আপনার সকালের ইউরিনটা অর্থাৎ ভোরের যে প্রথম ইউরিন, সেই ইউরিনটা দিয়ে টেস্ট করতে হবে। এরপরে টেস্ট কিভাবে করবেন সেটা নিশ্চয়ই সবাই কম বেশি জানেন, এটা বিষয়ে আমি বলছি না। এরপরেই আসি আসল কথায়, সেটি হলো যে কখন এই আবছাটা কেন আসে, এই একটি পরিষ্কার এবং একটি আবছা অর্থাৎ হালকা, এটি আসার কারণ কী। যখন একটি মহিলা প্রেগনেন্ট হয় তার 10 থেকে 15 দিন পরে ওই মহিলার ভ্রূণ থেকে, অর্থাৎ ওই প্রেগনেন্সিটা থেকে এইচসিজি নামক এক প্রকার হরমোন ক্ষরিত হয়। আর এই হরমোন ওই মহিলার ইউরিনের মাধ্যমে বের হয়। আর যখন আমরা এই ইউরিনটা টেস্ট করি তখন এই এইচসিজি হরমোনের মাত্রা বোঝা যায়। তো এই হরমোনের পরিমাণ সবার ক্ষেত্রে সমান থাকে না। তো আপনি বলবেন যে 10 থেকে 15 দিন তো আমার পিরিয়ড বন্ধ, তাও হচ্ছে না কেন, তাও আমি টেস্ট করছি তখন দুটো পজিটিভ আসছে না কেন, বা আপনি ইউএসজি করে দেখেছেন কনফার্ম প্রেগনেন্ট, অথচ টেস্ট করছেন একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা। এটি হওয়ার মূল যেটি কারণ সেটি হলো সবার শরীরে এই এইচসিজি হরমোনের পরিমাণ সমানভাবে থাকে না বা সমানভাবে ক্ষরিত হয় না। এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। সবার শরীরে সমানভাবে এই হরমোন থাকে না। এই এইচসিজি কারো বেশি থাকে, কারো কম ক্ষরণ হয়। কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা, তো কনফার্ম হবেন যে আপনি প্রেগনেন্ট। 99% আপনি প্রেগনেন্ট। কিন্তু কনফার্ম হওয়ার জন্য ইউএসজি করবেন। ইউএসজিতে যদি কনফার্ম ধরা পড়ে তাহলে আপনি প্রেগনেন্ট। এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।